আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব সুইটস রোল। আমার এই রেসিপিটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো তাহলে বাড়িতেই তৈরি করে নিতে পারবে বেকারির মতো পারফেক্ট সুইটস রোল তৈরি করার জন্য প্রথমে আমি কেকটি বানিয়ে নিব। কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটিতে 2টি ডিম ফাটিয়ে নেব। তারপর ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা করে নিব। সাবধানে আলাদা করতে হবে যেন কুসুমগুলো ফেটে না যায়। এবার ভিটারের 1 হিটে রেখে ডিমের সাদা অংশগুলোকে ভিট করে নেব। যখন দেখতে পাবো হালকা হালকা ফোমি হয়ে আসছে তখন আমরা হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দেব। 2টি ডিমের জন্য আমি হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি। একটু চেক করে দেখে নিলাম ফোমিটা ঠিক আছে কিনা। ফোমিটা পাতলা হওয়ার কারণে আমি আরেকটু বিট করে নেব। যখন আমরা দেখব ফোমিটা একটু গাঢ় হয়ে এসেছে তখন আমরা বিটারটি উপরে উঠিয়ে দিয়ে চেক করে দেখে নিব ভিটারের সাথে ফোমিগুলো আটকে থাকে কিনা। যখন দেখব ভিটারের সাথে ফোমগুলো আটকে আছে তখন এর সাথে আমি ডিমের কুসুম দুটোকে অ্যাড করে দিব। আর তার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ সাদা তেল। এ পর্যায়ে আমরা কুসুমগুলোকেও আবার ভিট করে নিব। আর এখন ভিট করার সময় আমাদের একদম আলতো হাতে ভিট করতে হবে। এখন যদি আমরা ভিটার দিয়ে খুব জোরে জোরে ঘুরিয়ে ঘুরিয়ে ভিট করি তাহলে আমাদের ডিমের ফোমিটা নষ্ট হয়ে যাবে। তাই একদম স্মুথভাবে আলতো হাতে ভিট করে নিতে হবে। এখানে আমরা 30 সেকেন্ডের মতো ভিট করে নিলেই হয়ে যাবে। ডিমের ফোমটা তৈরি করে নেওয়ার পর এ পর্যায়ে আমি একটি ছাঁকনিতে 1 কাপ পরিমাণের ময়দা নিয়ে নিব। তার সাথে আমি এক এক করে অ্যাড করে দেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ বেকিং পাউডার। তারপর আমরা সবগুলোকে একসাথে ভালোভাবে চেলে নেব। আর তোমরা এখানে ইচ্ছে করলে বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি সাজেস্ট করব বেকিং সোডার পরিবর্তে যেন সবসময় কেক তৈরিতে আমরা বেকিং পাউডারটা ব্যবহার করার। শুকনো উপকরণগুলো চালা হয়ে গেলে এ পর্যায়ে আমরা এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমরা ডিমের ফোমটাকে নিয়ে নেব। ডিমের ফোমের সাথে এখানে আমি সামান্য পরিমাণের ভ্যানিলা এসেন্সের ব্যবহার করেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে ফ্লেভারের অ্যাড করতে পারো। আমার কাছে ভ্যানিলা ফ্লেভারটা ভালো লাগার কারণে আমি ভ্যানিলা ফ্লেভারের ব্যবহার করেছি। তারপর শুকনো উপকরণগুলোকে আমি ডিমের ফোমের সাথে অল্প অল্প করে মিশিয়ে নিব। আর মেশানোর সময় এখানে আমি ভিটারের কাটার ব্যবহার করছি। মেশানোর কাজটা একদম আলতো হাতে আস্তে আস্তে করতে হবে, তা না হলে মিশ্রণটা পারফেক্ট হবে না আর ফোমটা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকতে পারে। আমি মিশ্রণটা যেভাবে দেখিয়ে দিচ্ছি তোমরা ঠিক সেম ভাবে করার ট্রাই করবে। এখানে তাড়াহুড়া করা যাবে না কিংবা এলোপাথারিও মেশানোর ট্রাই করবে না। কেকের ব্যাটারটি কমপ্লিট হবার পর এ পর্যায়ে আমি একটি রাউন্ড শেপ কেকের মোল্ডের নিচে কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। তার মাঝে আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটি দিয়ে দিব। আর ব্যাটারটি দেওয়ার পর এভাবে জাগিয়ে নেওয়ার কারণ হচ্ছে ভেতরে যেন কোনো এয়ার বাবলস না থাকে। আর হ্যাঁ, আমার কাছে বেকিং পেপার না থাকার কারণে এখানে আমি আমার পুরানো খাতা থেকে পেপারের ব্যবহার করেছি। আর আজ কেকটি আমি চুলায় তৈরি করব, তাই একটি ননস্টিকের মাঝে আমি একটি স্টিক বসিয়ে এর মাঝে আমি কেকের মোল্ডটি বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চুলার লো আঁচে আমি 15 থেকে 20 মিনিট কুক করে নিব। 20 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেখে নিব আমাদের কেকটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে কিনা। এই যে দেখো, আমাদের কেকটি ফুলে কেকের পুরো মোল্ড পর্যন্ত ভরে এসেছে। কেকটি ভিতর দিয়ে সম্পূর্ণভাবে তৈরি হয়েছে কিনা তা যাচাই করার জন্য আমি একটি টুথপিককে কেকের মাঝে দিয়ে চেক করে নিব। টুথপিকটির গায়ে কোনো রকমের কেকের আবরণ লেগে নেই, তার মানে কেকটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। তারপর চুলা থেকে কেকটি নামিয়ে ঠান্ডা করে নিব। কেকটি ঠান্ডা হয়ে যাবার পর কেকের মোল্ড থেকে কেকটিকে আলাদা করে নিব এবং উপর থেকে পেপারটিকে সরিয়ে নিব।
যে দেখো আমাদের কেকটি কতটা সফট হয়েছে। আমাদের কেকটি একদম সফট এবং তুলতুলে হয়েছে। এ পর্যায়ে আমি কেকটিকে দুটো স্লাইস করে নিব। কেকের স্লাইসটি আমি একটি বেকিং পেপারের উপর রেখে উপর থেকে চকোলেট গানাশ অ্যাড করে দেব। তারপর একটি চামচের সাহায্যে আমি চকলেট গানাশগুলোকে কেকের উপর ভালোভাবে মিশিয়ে নিব। পারফেক্ট চকলেট গানাশের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে। পারফেক্ট চকলেট গানাশ কিভাবে তৈরি করতে হয় তার রেসিপিটি আমার চ্যানেল থেকে দেখে নিতে পারো। কেকের উপর চকলেট গানাশ দেওয়া কমপ্লিট হয়ে যাবার পর এই পর্যায়ে আমি কেকটিকে বেকিং পেপার সহ রোল শেপে ভাঁজ করে নিব। এই ভাঁজটি আস্তে আস্তে করতে হবে, তা না হলে কেকের রোলের ভেতর থেকে চকলেট গানাশগুলো বাইরে বের হয়ে আসবে। বেকিং পেপার দিয়ে আমি কেকের রোলটিকে সম্পূর্ণভাবে পেঁচিয়ে নেব। বেকিং পেপারের সাহায্যে কেকের রোলটি পেঁচানো কমপ্লিট হয়ে গেলে এ পর্যায়ে আমি রোলটিকে 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা 2 ঘন্টার কমও রাখা যায়। আমাদের এখানে গরমের তাপমাত্রাটা বেশি, তাই আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব যেন ভালোভাবে সেট আপ হয়। 2 ঘন্টা পর আমি কেকের রোলটিকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এ পর্যায়ে প্রথমে আমি কেকের উপর থেকে বেকিং পেপারটিকে আলাদা করে নিব। দেখেই বোঝা যাচ্ছে আমাদের রোলটি কতটা পারফেক্টভাবে সেট আপ হয়েছে। এ পর্যায়ে একটি ছুরির সাহায্যে আমি পছন্দ মতো স্লাইস করে কেকের রোলটাকে কেটে নিব। রোলটা কাটা কমপ্লিট হলেই তৈরি হয়ে যাবে আমাদের সুইটস রোল। ভেতরের পিসগুলো থেকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের চকলেট গানাশটা কতটা পারফেক্টভাবে সেট আপ হয়েছে। আমার সম্পূর্ণ প্রসেসটি যদি তোমরা ফলো করো তাহলে আমার মতো তোমরাও পারফেক্টভাবে সুইট রোলটি তৈরি করে নিতে পারবে। এতটা সময় আমার পাশে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।